আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা ক্যাপিকেসি শুরু করব। তো ক্যাপিকেসি শুরু করার আগে বিক্রিয়ার কোশেন্ট একটা টার্ম আছে, সেটা সম্পর্কে একটু জেনে নিব। ঠিক আছে, এই বছরের জন্য এই টার্মটা খুবই গুরুত্বপূর্ণ, বিক্রিয়ার কোশেন্ট। কোশেন্ট জিনিসটা কি সহজভাবে একটু বলি। যে কোনো মুহূর্তে, ঠিক আছে, উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাতকে বলা হয় কোশেন্ট, কিউসি। ফর এক্সাম্পল, আমাদের কাছে যদি একটা বিক্রিয়া থাকে, এক্স এ প্লাস ওয়াই বি বিক্রিয়া করে, সে হচ্ছে আমাদের এমসি প্লাস এনডি, ধরো এই একটা বিক্রিয়া। এইটার কোশেন্ট আমি কিভাবে বের করবো? কোশেন্টকে কিউসি দ্বারা প্রকাশ করা হয়। আমরা ক্যাপিকেসি যেভাবে করি সে সেম কনসেপ্টে আসলে উৎপাদের ঘনমাত্রা, তাহলে সি এর ঘনমাত্রা আর সহগ কি হয়ে যায়? পাওয়ার। সেম ভাবে ডি এর ঘনমাত্রা তার সহগ হয়ে যাবে পাওয়ার। নিচে হবে বিক্রিয়কের ঘনমাত্রা, তাহলে এ এর ঘনমাত্রা এ এর সহগ এক্স পাওয়ার আকারে বসবে, ইন্টু বি এর ঘনমাত্রা তার সহগ ওয়াই পাওয়ার আকারে বসবে। এটাই কি আমাদের কোশেন্ট নির্ণয়ের পদ্ধতি। ঠিক আছে, যে কোনো মুহূর্তে তাদের ঘনমাত্রা অনুপাত করে দিলে আমি কি পাবো? ওই বিক্রিয়ার কোশেন্ট। কোশেন্ট জিনিসটা কেন গুরুত্বপূর্ণ? আমার যে কোনো মুহূর্তে একটা বিক্রিয়া সে কি সামনের দিকে যাবে নাকি পিছনের দিকে যাবে, সেটা বোঝার জন্য আমাদের কোশেন্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে তিনটা সিনারিও হতে পারে। কি কি সিনারিও হতে পারে? একটা হতে পারে কোশেন্টের মান যদি আমাদের ক্যাসিয়ার মানের সমান হয়। আবার বলতেছি, আমি যে কোশেন্টের মানটা বের করবো সেটা যদি ক্যাসিয়ার মানের সমান হয়, তখন আসলে বিক্রিয়াটা সাম্যাবস্থায় উপনীত হয়েছে, বা বিক্রিয়াটা কোন অবস্থায় আছে? সাম্যাবস্থায় আছে। কিউসি এর মান যদি কেসি এর সমান হয়, বিক্রিয়াটা কোন অবস্থায় আছে? সাম্যাবস্থায় আছে। সেকেন্ড সিনারিও যেটা হতে পারে, কিউসি এর মান ছোট, কেসি এর মান বড়। ঠিক আছে, কেসি এর মান যদি ছোট হয়, আমাদের কোশেন্টের মান যদি কেসি এর মান সাম্যদ্রব্য কেসি এর মানের থেকে ছোট হয়, তখন আমার বিক্রিয়াটা সামনের দিকে যাবে। সামনের দিকে যাবে মানে কি? বিক্রিয়াটা বাম হতে ডান দিকে যাবে। ঠিক আছে, বাম হতে ডান দিকে যাবে। বাম হতে ডান দিকে যাওয়া মানে কি? সম্মুখমুখী বিক্রিয়া, তাই না? এই যে বাম থেকে ডানের দিকে গেছে, সম্মুখ বিক্রিয়া। ঠিক আছে, তো সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি হবে? উৎপাদ বৃদ্ধি পাবে। তিন নাম্বার সিচুয়েশন যেটা হতে পারে, আমাদের কিউসি এর মান বড়, কেসি এর মান ছোট, তখন হচ্ছে বিক্রিয়াটা আমাদের পিছনের দিকে যাবে। পিছনের দিকে যাবে মানে ডান হতে বাম দিকে যাবে। ডান হতে কোন দিকে যাবে? বাম দিকে যাবে। এই হচ্ছে আমাদের কোশেন্টের তিনটা সিনারিও যা হতে পারে। এই জিনিসটা এই বছরের জন্য মনে হচ্ছে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তো আমরা একটু প্র্যাকটিস করে নিব। আমরা একটা কোশ্চেন দেখি, এটা দিয়ে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবো, চলো।
আসেন স্যাররা আমরা একটু কোশ্চেনটা দেখি। এটা বরিশাল বোর্ডে সম্ভবত 22 বা 23 সালে এসেছিল, আমার পুরোপুরি খেয়াল নাই। কি বলা হয়েছে দেখেন, 0.5 লিটার আয়তনের একটা ফ্লাক্সে আমি 0.105 মোল PCl5, 0.405 মোল Cl2 ক্লোরিন এবং 0.05 মোল PCl3 মিশ্রিত করা হলো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা দেওয়া আছে, PCl5 থেকে PCl3 এবং Cl2 উৎপন্ন হচ্ছে। বিক্রিয়ার Kc এর মান দেওয়া আছে 4.2 × 10⁻² মোল। গ নাম্বার কোশ্চেন আমাকে বলা হয়েছে সাম্য মিশ্রণে PCl5 এর ঘনমাত্রা 0.2065 মোল পার লিটার হলে অন্য দুটি উপাদানের ঘনমাত্রা কত, এটা নির্ণয় করতে হবে। আর ঘ নাম্বারে বলছে উদ্দীপকের বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে সেটা বিশ্লেষণ করতে। ওকে, গ নাম্বারের কাজটা আমরা আগে করব, আর ঘ নাম্বার বিক্রিয়া কোন দিকে যাবে এটা ডিসাইড করে কোশ্চেন। তাহলে ঘ নাম্বার আমাদের কোশ্চেন বের করতে হবে, আমি জানি। আমরা গ এর জন্য কাজ করে নিই। আপনারা আশা করি তুলে নিচ্ছেন, বা যাদের কাছে টেস্ট পেপার আছে আশা করি টেস্ট পেপারে বরিশাল বোর্ড 22 বা 23 একটু খুঁজলে আপনারা ম্যাথটা পেয়ে যাবেন। স্যার বলেছে কি PCl5 এর ঘনমাত্রা সাম্য মিশ্রণে দেওয়া আছে, আমাকে কি করতে হবে বাকি দুইজনের ঘনমাত্রা বের করতে হবে, বাকি দুইটার। ঠিক আছে, তাহলে গ নাম্বার কোশ্চেন আনসার শুরু করি। প্রথমে আমাদের বিক্রিয়াটা স্যার কি হবে, PCl5 বিক্রিয়া করে PCl3 প্লাস Cl2। বিক্রিয়ার শুরুতে যদি আমি হিসাব করি, বিক্রিয়ার শুরুতে তার মোল সংখ্যা দেওয়া আছে 0.105, তার মোল সংখ্যা কত 0.045, তার হচ্ছে 0.045। তোমরা যারা কেপিকেসি সম্পর্কে হালকা পাতলা আইডিয়া আছে তারা জানার কথা যে আমরা নর্মালি কি হয় উৎপাদের ঘনমাত্রা উৎপাদের মূল সংখ্যা ধরে নেই 0। কেন? কারণ বিক্রিয়া শুরুতে আসলে কোনো উৎপাদ থাকে না। কিন্তু এই কোশ্চেনটাই দেখো, বিক্রিয়া শুরু হওয়ার আগে কি হয়েছে, তিনটা কেমিক্যালি যোগ করা হয়েছে, তিনটা গ্যাসই যোগ করা হয়েছে, যার কারণে তার মূল সংখ্যা কি আগে থেকে আছে। এবার আসি সাম্যাবস্থায়। ধরে নিচ্ছি PCl5 বিয়োজিত হচ্ছে, ঠিক আছে, আলফা পরিমাণ, কতটুকু আলফা। বিয়োজিত হওয়া মানে কি, এটা ভেঙে বাকি দুইটা উৎপন্ন হচ্ছে, তাই তো। আলফা পরিমাণ বা আলফা মোল ভেঙে যাচ্ছে, তাহলে বাকি আছে কত, শুরুতে যত ছিল তার থেকে আমার আলফা মাইনাস করতে হবে। 0.105 মাইনাস আলফা। আর এই দুইটা কি হবে, সমপরিমাণ উৎপন্ন হবে, কারণ 1:1 আছে তারা। এখানে হবে 0.045 প্লাস আলফা, এখানে হবে 0.045 প্লাস আলফা। ঠিক আছে, এবার আসি, এই যে কোনো মতে যদি আমি আলফার মানটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের খুব ইজিলি অন্য দুইটা দিয়ে ঘনমাত্রা বের করা যাবে। আলফার মানটা কিভাবে বের করতে পারি দেখেন, সাম্যাবস্থায় এই PCl5 এর ঘনমাত্রা দেওয়া আছে, কি দেওয়া আছে, ঘনমাত্রা। আর দেওয়া আছে কি, পুরা পাত্রের আয়তন 0.5 লিটার। আমরা জানি ঘনমাত্রা ইন্টু আয়তন করলে কি পাওয়া যায়, মূল সংখ্যা। সুতরাং সাম্যাবস্থায় PCl5 এর মূল সংখ্যা n = SB, ঘনমাত্রা ইন্টু আয়তন। ঘনমাত্রা হচ্ছে 0.2065, আয়তন হচ্ছে 0.5 লিটার। যদি আমি এটা হিসাব করি আমার যে মানটা আসবে 0.2065 ইন্টু 0.5, আমার আসে এই মানটা 0.10325 মোল। তাহলে এবার দেখেন তো স্যার, এই জিনিসটা কি সাম্যাবস্থায় মূল সংখ্যা PCl5 এর, এটাও সাম্যাবস্থায় মূল সংখ্যা PCl5 এর, তার মানে তারা দুজন কি সমান। তাহলে প্রশ্ন মতে 0.105 মাইনাস আলফা, এটা কত হবে, কার সমান, এটার সমান 0.10325। আমি এখান থেকে আলফার মানটা বের করবো, আলফাটাকে এই পাশে নিলাম, এটাকে এই পাশে আনলাম। 0.105 মাইনাস 0.10325 হিসাব যদি করি আমার এই মানটা 0.105 মাইনাস আনসার আমার আসে
1.75 ইন্টু 10^3 মোল। তাহলে আলফা কত পেয়ে গেলাম? এইটা। তাহলে সুতরাং সাম্যাবস্থায় PCl3 এর মোল সংখ্যা, সুতরাং সাম্যাবস্থায় PCl3 এর মোল সংখ্যা সমান সমান কত হবে স্যার? আগে ছিল 0.045 আর আলফা মানে কত? 1.75 ইন্টু 10^3। তাহলে আমি যদি যোগ করি আমার আসে 0.04675 মোল। সাম্যাবস্থায় কি পেয়ে গেলাম স্যার? তার মোল সংখ্যা। আমার কিন্তু সাম্যাবস্থায় মোল সেম ভাবে আমি বাকিটার মোল সংখ্যা বের করে ফেলি ক্লোরিনের। সুতরাং সাম্যাবস্থায় ক্লোরিনের মোল সংখ্যা কি হবে? সেমই হবে, 0.045 প্লাস 1.75 ইন্টু 10^3, কারণ একই মান। ঠিক আছে, তাহলে 0.04675 মোল। দেখেন আমি সাম্যাবস্থায় PCl3 এর মোল সংখ্যা পেয়ে গেছি, Cl2 এর মোল সংখ্যা পেয়ে গেছি। তাহলে ঘনমাত্রা বের করা এখন আমার জন্য খুবই ইজি। কেন? কারণ আমার কাছে দেওয়া আছে মোল সংখ্যা আমি পেয়ে গেছি, আয়তন আমার কি আছে? অলরেডি দেওয়া আছে। তাহলে আমি খুব ইজিলি কি করতে পারবো? ঘনমাত্রা বের করতে পারবো। সুতরাং সাম্যাবস্থায় আমি ঘনমাত্রা তো আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে ফেলতেছি। PCl3 এর ঘনমাত্রা কি হবে? N/V, আয়তন বাই মোল সংখ্যা। মোল সংখ্যা বাই আয়তন, ভুল বলতেছি, মোল সংখ্যা বাই আয়তন। মোল সংখ্যা আমি পাইছি 0.04675, আয়তন হচ্ছে আমাদের 0.5। তাহলে আনসার আসে 0.0935 এত মোল পার লিটার। তাহলে সেম ভাবে ক্লোরিনের ঘনমাত্রা কত হবে? একই মান হবে, কারণ দুইটা মোল সংখ্যা সমান, আয়তন সেম, 0.09325 মোল পার লিটার। 0.0935। এই যে আমাদের আনসার, গয়ের আনসার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, ঘনমাত্রা যদি বের করতে বলে আমরা সুন্দর ঘনমাত্রা পেয়ে গেছি। এখন আমাদের ঘ নাম্বার কোশ্চেনের আনসার করতে হবে। দেখেন ঘ নাম্বার কোশ্চেনটা কি বলছে? উদ্দীপকের বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে? বিক্রিয়া কোন দিকে অগ্রসর হবে এটা ডিসাইড করি আমরা কিউসি এর মান কেসি এর সাথে তুলনা করে। তাহলে আমাকে বের করতে হবে কিউসি মানে কোশেন্টের মান যেটা। ঠিক আছে, কোশেন্ট। তাহলে আমাদের বিক্রিয়াটা আমি আবার একটু লিখে নিচ্ছি, PCl5 PCl3 প্লাস Cl2। এই বিক্রিয়াতে উৎপাদ হচ্ছে তারা, বিক্রিয়া হচ্ছে কি PCl5, তাদের ঘনমাত্রা লাগবে, তাই না? তাহলে PCl5 এর ঘনমাত্রা, ঠিক আছে, কিভাবে বের করব? শুরুতে তার যে মানে মূল সংখ্যা দেওয়া আছে, আবার বলতেছে এটা কিন্তু সাম্যাবস্থায় মূল সংখ্যা না, যে মূল সংখ্যাটা আমাকে দিয়ে দিছে সেটা। ঠিক আছে, শুরুর মূল সংখ্যা কোশেন্টের জন্য, যেহেতু মানে ওই মুহূর্তে জানতে যাচ্ছে, তার মানে শুরুতে যে মূল সংখ্যাটা, শুরুতে এটা ছিল 0.105 আর আয়তন হচ্ছে 0.5 লিটার। ঠিক আছে, আমি আগে একটা ফর্মুলাটা লিখে দিচ্ছি তোমাদের জন্য, N/V। ঠিক আছে, N হচ্ছে 0.105, V হচ্ছে 0.5। এটা আসে 0.21। সেম ভাবে আমি PCl3 এর ঘনমাত্রা বের করব ওই মুহূর্তের জন্য আর কি। N/V, N ছিল 0.045, V হচ্ছে 0.5। 0.045 ভাগ 0.5, এটা হচ্ছে 0.09। সেম ভাবে আমি যদি ক্লোরিনেরটা বের করি, এটাও হবে N/V, মান কি সেম, 0.045 ডিভাইডেড বাই 0.5, হিসাব করলে এটা আসবে 0.9। তো সুতরাং কিউসি কি বলেছিলাম আগে? উৎপাদের ঘনমাত্রা। তাহলে উপরে হবে PCl3 এর ঘনমাত্রা, তার কোনো সহগ নাই মানে 1 দেওয়া, যে কথা না দেওয়া একই কথা। ঠিক আছে,
সাথে ক্লোরিনের ঘনমাত্রা সহগ মানে 1, 1 কে পাওয়ার হিসেবে দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। নিচে হবে বিক্রিয়ক মানে PCl5 এর ঘনমাত্রা। তাহলে এটা হচ্ছে 0.9, সরি 0.09 ইন্টু 0.09 ডিভাইডেড বাই 0.21। যদি আমি হিসাবটা করি 0.09 ইন্টু 09 ডিভাইডেড বাই 0.21, এটা আসে কিউসি এর মান আসে 0.0385। ঠিক আছে। আর উক্ত বিক্রিয়াতে আমাদের কেসি দেওয়া ছিল, যেটা ঠিক আছে, কেসি দেওয়া ছিল কত? কেসি দেওয়া ছিল 4.2 ইন্টু 10⁻²। ঠিক আছে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের সুতরাং কিউসি লেস দেন কেসি, কিউসি এর মান যদি কেসি থেকে ছোট হয় তাহলে বিক্রিয়াটি কি হবে? বিক্রিয়াটি বাম হতে ডান দিকে যাবে, বিক্রিয়াটি বাম হতে ডান দিকে যাবে। আশা করি কোশেন্টের ম্যাথ গুলো যদি বাই এনি চান্স চলে আসে তোমরা করতে পারবে। এবার আসি আমরা কেপি নির্ণয় করা শিখবো, তারপর কেসি নির্ণয় করা শিখবো। ঠিক আছে, কেপি কেসি দুইটাই নির্ণয় করা শিখবো। আসলে এখানে নামটা একটু চেঞ্জ করে দিই, কেপি। আমরা কিছু সার্টেন বিক্রিয়ার জন্য কেপি কেসি নির্ণয় করা শিখবো, তারপর কিছু সৃজনশীল আমরা দেখবো ইনশাআল্লাহ। আসি আমাদের কেপি বা কেসি, এটাকে বলা হয় সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক। ঠিক আছে, আমাদের একটা রাশি উপমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছায় তখন তার যে হার, বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাত হয়, সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, তাদের ধ্রুবকের অনুপাত করলে আমরা যেটা পাই সেটাই হচ্ছে কি আমাদের সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবকটা যদি আমরা ঘনমাত্রার সাহায্যে রিপ্রেজেন্ট করি তখন সেটাকে বলা হয় কেসি। যদি আমরা আংশিক চাপের সাহায্যে রিপ্রেজেন্ট করি সেটাকে আমরা কি বলি? কেপি। তাহলে আমরা এটা কিছু ম্যাথ করা মানে সৃজনশীল যেন আনসার করতে পারি সেভাবে শিখে নিব। আসে এই যে বিক্রিয়াটা খুবই কমন, খুবই পপুলার একটা বিক্রিয়া, অনেক বেশি পরিমাণ পরীক্ষায় আসে। ঠিক আছে, এই বিক্রিয়ার জন্য আমরা কেপি কেসি নির্ণয় করা শিখবো বিভিন্ন কন্ডিশনের জন্য। নর্মাল স্টেট যেখানে আমার ধরে নাও কোনো কিছু দেওয়া নাই, তাহলে আমার কোনো কিছু যদি উদ্দীপকে না দেওয়া থাকে, শুধু বিক্রিয়াটা থাকে, আমি ঠিক আছে শুরুতে যখন হিসাব করবো, বিক্রিয়ার শুরুতে শুরুতে তার মূল সংখ্যা ধরে নিচ্ছে 1 পরিমাণ, শুরুতে কোনো উৎপাদ নাই, কারো কোনো উৎপাদ নাই, তাহলে 1 0 0। এবার আসি সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় ধরে নিচ্ছি PCl5 এর বিয়োজন মাত্রা হচ্ছে আলফা। তাহলে বিয়োজন মাত্রা টার্মটা আমাদের একটু ভালোভাবে জানতে হবে, কারণ এই ম্যাথ করতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, বিয়োজন মাত্রা আলফা। আলফা সমান সমান হচ্ছে বিয়োজিত মূল সংখ্যা, বিয়োজিত মূল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের মোট মূল সংখ্যা, মোট মূল সংখ্যা। এই হচ্ছে কি আমাদের আলফা। সবসময় এই জিনিসটা মনে রাখবেন, আলফা সমান সমান কি? বিয়োজিত মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা। তাহলে আমাদের সেই বিয়োজিত মূল সংখ্যাকে আপনি চাইলে এক্স ধরতে পারেন। তো এখানে যেহেতু মোট মূল সংখ্যা 1, 1 কে আলফার সাথে গুণ করলে কত হবে? আলফাই হবে। তাহলে আলফা পরিমাণ কি করছে? বিক্রিয়া করে ফেলছে। আলফা পরিমাণ কি করছে? বিক্রিয়া করে ফেলছে। বাকি থাকবে কত? 1 মাইনাস আলফা। শুরুতে যা ছিল তার থেকে যে অংশটা বিক্রিয়া করে ফেলছে সেটা মাইনাস করে দিতে হবে। এটা কি হবে? উৎপাদ, উৎপন্ন হবে। সে দেখো একটা থেকে কয়টা উৎপন্ন হয়? একটা উৎপন্ন হয়। এটা বিক্রিয়া করছে কত? আলফা পরিমাণ। তাহলে এটা উৎপন্ন হবে কতটুকু পরিমাণ? আলফা পরিমাণ। এটার বেলায় উৎপন্ন হবে আলফা পরিমাণ। এবার কেপি নির্ণয় করার জন্য আমাকে আংশিক চাপ বের করতে হবে। আংশিক চাপের সূত্র হচ্ছে মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ।
মূল ভগ্নাংশ মানে সাম্যাবস্থায় এই যৌগটার মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, আর সেটাকে মোট চাপ দ্বারা গুণ করলে আমরা কি পাবো? আংশিক চাপ। তাহলে আমাকে মোট মোল সংখ্যা বের করতে হবে। সুতরাং মোট মূল সংখ্যা কোন অবস্থায়? এটা সাম্যাবস্থায়, অবশ্যই অবশ্যই সাম্যাবস্থায়। তোমরা চাইলে বামে একটু সাম্যাবস্থায় কথাটা লিখে নিতে পারো। মোট মূল সংখ্যা হবে 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা। তাহলে একটা আলফা আলফা কাটা, 1 প্লাস আলফা। এবার আসি পি অফ PCl5। এই কথাটার মানে কি? PCl5 এর আংশিক চাপ। তাহলে এটা কত আসবে? সাম্যাবস্থায় তার মোল সংখ্যা যত, সাম্যাবস্থায় PCl5 এর মোল সংখ্যা কত? 1 মাইনাস আলফা। তাহলে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই তার মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা কত? এই যে 1 প্লাস আলফা। তাহলে 1 প্লাস আলফা। আর মোট চাপ আমি জানি না, ধরে নিচ্ছি মোট চাপ হচ্ছে কি পরিমাণ। এটা গেল কার আংশিক চাপ? PCl5 এর আংশিক চাপ। সেম ভাবে বড় পি, সেটা মানে আংশিক চাপ বোঝাচ্ছে কার? PCl3 এর। তাহলে নিচে ছোট করে লিখবো PCl3, তার মানে PCl3 এর আংশিক চাপ। তাহলে সেটা কি হবে? আবার সাম্যাবস্থায় PCl3 এর মোল সংখ্যা কত? সেটা আলফা। তাহলে এখানে হবে আলফা, নিচে হবে মোট মোল সংখ্যা কত? সেটা 1 প্লাস আলফা। তাহলে 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ হচ্ছে আমাদের পি। সেম ভাবে আমি যদি Cl2 এর জন্য হিসাব করি, ক্লোরিন, ঠিক আছে, সেম এটা হবে আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। এই যে আলফা কোথা থেকে আসছে? এখানে আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু পি। এটা আমি কি পেয়ে গেছি স্যার? তিনজনের আংশিক চাপ পেয়ে গেছি। এবার কেপি, সবসময় মনে রাখবেন কেপি কেসি সমান সমান কি? কেপি অথবা কেসি উৎপাদ বাই বিক্রিয়ক। আবার বলতেছি কেপি অথবা কেসি কি? শর্টকাট বা টেকনিক হিসেবে মনে রাখতে পারেন। উপরে বসবে উৎপাদ, নিচে বসবে কি? বিক্রিয়ক। তাহলে এখানে উৎপাদ হিসেবে কে আছে? PCl3। তাহলে PCl3 এর আংশিক চাপ ইন্টু PCl মানে ক্লোরিন, ক্লোরিনের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়ক হিসেবে আছে PCl5। তাদের আংশিক চাপ গুলো আমাদের বসে যাবে। এটার আংশিক চাপ আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। তার আংশিক চাপ সেম আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। নিচে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। এই যে এখানে যে আংশিক চাপের মানগুলো পাইছি আমি নিয়ে বসাই দিছি। বসানোর পর এবার দেখেন উপরে দুইটা গুণ হয়ে যাবে আলফা স্কোয়ার পি ইন্টু পি, পি স্কোয়ার, নিচে আলফা 1 প্লাস আলফা হোল স্কোয়ার। আর এই অংশটা ভগ্নাংশের গুণ ভাগ করলে কি হবে? উল্টায় যাবে। উপরে বসবে 1 প্লাস আলফা, এই যে নিচের অংশটা উপরে বসবে, আর উপরে যা আছে 1 মাইনাস আলফা ইন্টু পি, এটা নিচে চলে যাবে। এবার দেখেন 1 প্লাস আলফা 1 প্লাস আলফা কাটাকাটি যায়, বাকি থাকে 1 প্লাস আলফা। পি স্কোয়ার এবং পি এর মাঝে কাটাকাটি গিয়ে থাকে পি। তাহলে আলটিমেটলি আমার থাকতেছে কি? আলটিমেটলি আমার থাকতেছে আলফা স্কোয়ার পি, নিচে হচ্ছে 1 প্লাস আলফা, আর এখানে আছে কত? 1 মাইনাস আলফা। দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোন সূত্র হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার বি, 1 কে স্কোয়ার করলে 1ই হয়, তাহলে সেটা করার কোনো দরকার নাই। 1 মাইনাস আলফা স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়ার জন্য কেপি এর সূত্র কত আসলো? 1 আলফা স্কোয়ার বি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। বুঝতে পেরেছি নিশ্চয়? না বুঝতে পারলে স্যারকে নক দিয়ে জানাবেন অবশ্যই। এবার আসি এই বিক্রিয়াটার জন্য আমি কেসি নির্ণয় করব, ঠিক আছে। এই বিক্রিয়ার জন্য কি করব? কেসি নির্ণয়। দেখেন ফান্ডামেন্টাল কাজ যা ছিল হুবহু সেম, কোনো পার্থক্য নাই, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আমরা একদম আগেরটা যেরকম, এটা সেম কনসেপ্ট। কেসি এর জন্য আমার লাগবে কি? ঘনমাত্রা। কি লাগবে? ঘনমাত্রা। ঘনমাত্রা সমান সমান মোল সংখ্যা বাই আয়তন। একটু আগে আমরা দেখে এসেছি। তো মোল সংখ্যা বাই আয়তন যদি আমার হয়, সেক্ষেত্রে তো আমার মোট মোল সংখ্যা বের করার কোনো দরকার নাই, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি আমি এবার PCl5 তার ঘনমাত্রা, এটা সমান সমান কি হবে? সাম্যাবস্থায় মানে বেসিক ফর্মুলা হচ্ছে n বাই ভি। n কত? সাম্যাবস্থায় মোল সংখ্যা 1 মাইনাস আলফা। আয়তন আমি যেহেতু জানি না, ধরে নিচ্ছি আয়তন হচ্ছে আমার ভি পরিমাণ। কি পরিমাণ? ভি পরিমাণ। সেম ভাবে আমি যদি PCl3 এর ঘনমাত্রা বের করি, সেটা হবে কত? এই যে সাম্যাবস্থায় মোল সংখ্যা আলফা ডিভাইডেড বাই আয়তন, ঠিক আছে, ভি। সেম ভাবে আমি যদি ক্লোরিনের ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বুঝাই বের করি, সেটা হবে সেম সাম্যাবস্থায় মোল সংখ্যা আলফা ডিভাইডেড বাই আয়তন ভি। এবার আমি কি করব? আমার
কেপি এর সূত্রে নিয়ে বসাই দিবে, সরি কেসি এর সূত্রে। সুতরাং কেসি কেসিও আবার একই জিনিস, উপরে হবে উৎপাদের ঘনমাত্রা, নিচে হবে কি বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে উৎপাদের ঘনমাত্রা স্যার উৎপাদ হিসেবে আছে PCl3 তার ঘনমাত্রা, সাথে Cl2 তার ঘনমাত্রা, নিচে হবে PCl5 এর ঘনমাত্রা। PCl3 এর ঘনমাত্রা আমি পাইছি আলফা বাই ভি, ওইটার ঘনমাত্রাও পাইছি আলফা বাই ভি, আর এটা পাইছি 1 মাইনাস আলফা বাই ভি। ভি ইন্টু ভি গুণ হয়ে হয় ভি স্কোয়ার, আলফা ইন্টু আলফা গুণ হয়ে হয় আলফা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার বাই ভি স্কোয়ার এটা। আর এই যে নিচের অংশটা সেটা কি হবে, উল্টায় যাবে, তাহলে উপরে হবে ভি, নিচে হচ্ছে 1 মাইনাস আলফা। একটা ভি আর ভি স্কোয়ার কাটাকাটি গিয়ে বাকি থাকে কত, শুধু ভি। তো এটা থাকবে আলফা স্কোয়ার, নিচে হবে 1 মাইনাস আলফা ইন্টু ভি। এটাই কি উক্ত বিক্রিয়ার কেসি, এটা কি উক্ত বিক্রিয়ার কেসি। আরেকটা খুবই পপুলার বিক্রিয়ার জন্য আমি কেপি নির্ণয় করি, ঠিক আছে। N2O4 নাইট্রাস অক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করে কি 2NO2। বিক্রিয়ার শুরুতে যেহেতু আমার কোশ্চেনে মূল সংখ্যা দেওয়া নাই, তাহলে আমি শুরুতে তার মূল সংখ্যা ধরে নিচ্ছি 1, আর বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ নাই, তাহলে তারটা হবে কত 0। এবার সাম্যাবস্থায় যদি হিসাব করি, তার বিয়োজন মাত্রা আলফা পরিমাণ, ঠিক আছে। মানে আমাকে মাইনাস করতে হয় যেটা আলফা ইকুয়ালস টু মনে রাখবা এক্স ডিভাইডেড বাই শুরুর যে মূল সংখ্যা n, তাহলে এক্স ইকুয়ালস টু আলফা ইন্টু এন। এই ক্ষেত্রে এক্স আলফা তো আলফা, আর এন এর মান আমার হচ্ছে এখানে 1, তো এক্স এর মান আসলে কত আলফা, তাহলে আমি মাইনাস করবো কত আলফাই মাইনাস করবো, তাহলে 1 মাইনাস আলফা, ঠিক আছে। আর এটা হবে কত, এটা যদি একটা বিক্রিয়া করে এটা উৎপন্ন হয় দুইটা, এটা বিক্রিয়া করছে কতটুকু আলফা পরিমাণ, তাহলে এটা উৎপন্ন হবে 2 আলফা। এবার সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত হবে, এটা হবে 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, হিসাব করলে 1 প্লাস আলফা। এবার আসি কি করতে হবে, আংশিক চাপ বের করতে হবে। তাহলে পি অফ N2O4 আংশিক চাপ কিভাবে বের করব, সাম্যাবস্থায় এই যে N2O4 যৌগটা তার মোল সংখ্যা কত আছে দেখতে হবে, আছে 1 মাইনাস আলফা, নিচে হবে কি তার মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা কত 1 প্লাস আলফা, আর মোট চাপ আমি ধরে নিচ্ছি পি পরিমাণ। সেম ভাবে আমার এই যে NO2 আছে তার কি করতে হবে, আংশিক চাপ বের করতে হবে। তাহলে পি অফ NO2 এটা হবে কত, আমাদের সাম্যাবস্থায় তার মোল সংখ্যা হচ্ছে 2 আলফা, নিচে হবে মোট মোল সংখ্যা সেটা হচ্ছে 1 প্লাস আলফা ইন্টু আমাদের টি। এবার আসি আমাদের কেপি এর সূত্রে চলে যায়। কেপি এর সূত্র উপরে হয় কি উৎপাদের আংশিক চাপ, উৎপাদকে NO2, তাহলে পি অফ NO2, কিন্তু এখানে একটা সহগ আছে না 2, সহগটা কত 2, এই সহগ কি হয় পাওয়ার আকারে বসে, তাহলে এখানে 2 পাওয়ার আকারে বসে মানে কি স্কয়ার হয়ে যাবে। নিচে হবে উৎপাদের সরি বিক্রিয়কের আংশিক চাপ, বিক্রিয়ক হচ্ছে N2O4, তার কোনো সহগ নাই মানে 1 কে পাওয়ার আকারে বসানো যে কথা, না বসানো কি একই কথা। আমি যদি স্যার মানটা এবার বসাই, ঠিক আছে, এখানে হচ্ছে 2 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি, তার উপর হোল স্কয়ার, নিচে হবে আমাদের কত, নিচে হবে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। এটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে গেলাম, পরের লাইন হবে কত, আমি যদি এখানে স্কয়ার করি 2 আলফা কে স্কয়ার করলে হবে 4 আলফা স্কয়ার, পি কে স্কয়ার করলে পি স্কয়ার, নিচে 1 প্লাস আলফা তার উপর হোল স্কয়ার ইন্টু এই যে নিচের অংশটা আছে এটা কি হবে উল্টায় যাবে, উপরে হবে 1 প্লাস আলফা আর নিচে হবে 1 মাইনাস আলফা ইন্টু পি। আমি যদি কাটাকাটি করি তাহলে দেখেন পি স্কয়ার আর পি কাটাকাটি গিয়ে শুধু পি, আমার থাকবে কত 4 আলফা স্কয়ার পি, আর এখানে থাকতেছে এটা কাটাকাটি গেলে 1 প্লাস আলফা, তাহলে 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা, যেটাকে আমি আসলে এভাবে লিখতে পারি 4 আলফা স্কয়ার পি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার, 1 কে স্কয়ার করলে 1 আর আলফা কে স্কয়ার করলে কত হবে আলফা স্কয়ার। তো এই হচ্ছে আমাদের এই বিক্রিয়াটার জন্য কেপি। এবার আমি তার জন্য কেসি নির্ণয় করা শিখবো, ঠিক আছে। একই সিস্টেম, সিস্টেম আহামরি কোনো পার্থক্য নাই, ঠিক আছে।
এই যে এতটুকু অংশ যা করছি আমি, এতটুকু অংশ পর্যন্ত কি হবে আমাদের হুবহু সেম হবে। কেপি এর জায়গায় এখন আমি এসি নির্ণয় করব। পার্থক্য কোথায়? এখন আর সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা দরকার নেই, এখন দরকার ঘনমাত্রা। ঘনমাত্রার জন্য মূল সংখ্যা লাগে আর কি লাগে? আয়তন। তাহলে আমি যদি N2O4 এর ঘনমাত্রা বের করি, সাম্যাবস্থায় তার মূল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা, আর আয়তন ধরে নিচ্ছি আমি ভি পরিমাণ, ঠিক আছে? আর সাম্যাবস্থায় NO2 এর মূল সংখ্যা সেটা হচ্ছে 2 আলফা, আয়তন হচ্ছে আমার ভি পরিমাণ। তো এবার আসি কেসিআই সূত্রে চলে যাব। উপরে উৎপাদের ঘনমাত্রা, তাহলে NO2 এর ঘনমাত্রা আবার আগের মতো 2 সহগ আছে, এই সহগটা কি হবে? পাওয়ার আকারে বসে যাবে। নিচে হবে বিক্রিয়কের ঘনমাত্রা, তাহলে N2O4 এর ঘনমাত্রা। আমি যদি মানগুলো বসাই, এটা হবে 2 আলফা বাই ভি, তার উপর হোল স্কয়ার। নিচে হবে 1 মাইনাস আলফা বাই ভি। পরের লাইন, এটাকে 2 আলফা কে স্কয়ার করলে হয় 4 আলফা স্কয়ার, ভি কে স্কয়ার করলে ভি স্কয়ার। নিচের অংশটা উল্টায় যাবে, তাহলে উপরে হবে ভি আর নিচে হবে 1 মাইনাস আলফা। ভি ভি স্কয়ার কাটা গেলে শুধু ভি, তাহলে আলটিমেট সূত্র থাকবে উপরে 4 আলফা স্কয়ার, নিচে 1 মাইনাস আলফা ইনটু ভি। এটা হচ্ছে কি এই বিক্রিয়ার জন্য আমাদের কেসি নির্ণয়। সেম ভাবে আরেকটা বিক্রিয়া, ঠিক আছে, খুবই কমন একটা বিক্রিয়া, হাইড্রোজেন আয়োডাইড, তারটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হাইড্রোজেন আয়োডাইড এটা যদি বিয়োজিত হয়, আমি একটু ব্যতিক্রম ভাবে দেখাই, এটাকে উল্টাটা দেখাই। বিয়োজিত না করে এবার আমি হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবো, তাহলে 2HI। এই হচ্ছে আমাদের বিক্রিয়াটা। আবার একটু রিপিট সাজায়, হাইড্রোজেন যোগ আয়োডিন বিক্রিয়া করে 2HI। আমি বিক্রিয়ার শুরুতে, আই রিপিট, বিক্রিয়ার শুরুতে যেহেতু তাদের মূল সংখ্যা জানি না, আমি এটা ধরে নেব 1, এটা হবে 1, বিক্রিয়ক 1 1। কোন বিক্রিয়ার শুরুতে উৎপাদ থাকে না, তাই 0। সাম্যাবস্থায় আসি। আমি সাম্যাবস্থায় ধরে নিচ্ছি হাইড্রোজেনের বিয়োজন মাত্রা আলফা পরিমাণ। কত? আলফা পরিমাণ। আলফা সমান সমান এক্স, এক্স মানে বিয়োজিত মূল সংখ্যা, এন হচ্ছে মোট মূল সংখ্যা, তাহলে এক্স সমান সমান আলফা ইন্টু এন। আলফা তো আলফা, যেটা দেওয়া মান দেওয়া থাকবে কোশ্চেনে, না দেওয়া থাকলে আমরা আলফাই তো রাখবো। আর এখানে এন আমি ধরে নিচ্ছি কত? 1। তাহলে এক্স সমান সমান কত আসতেছে? এক্স সমান সমান আমার আসতেছে আলফা। তাহলে আমি 1 থেকে মাইনাস করবো কি পরিমাণ? আলফা পরিমাণ। এটার জন্য এটা যদি একটা বিক্রিয়া করে, এটা কয়টা বিক্রিয়া করে? একটা। সে যদি আলফা পরিমাণ বিক্রিয়া করে, সে কতটুকু করবে? আলফা পরিমাণ, তাই বাকি থাকবে সেই 1 মাইনাস আলফা। আর এটা দ্বিগুণ পরিমাণ, একটা থেকে দুইটা উৎপন্ন হয়, তাহলে এটা হবে 2 আলফা। এবার আসি, সুতরাং মোট মূল সংখ্যা 1 মাইনাস আলফা প্লাস 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা। তাহলে এখানে হবে আমাদের মোট মূল সংখ্যা 2। মাইনাস আলফাটা হবে মাইনাস 2 আলফা, আর এদিকে আছে প্লাস 2 আলফা, কাটাকাটি চলে যায়, আগে কত? 2। তাহলে এবার আসি, আংশিক চাপ বের করতে হবে। পি অফ H2, হাইড্রোজেনের আংশিক চাপ। সাম্যাবস্থায় তার মূল সংখ্যা 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা 2 ইনটু মোট চাপ পি। সেম ভাবে সাম্যাবস্থায় আয়োডিনের মূল আংশিক চাপ। সাম্যাবস্থায় তার মূল সংখ্যা 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা 2 ইনটু আমাদের পি। সেম ভাবে আমাদের সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের মূল সংখ্যা, তার মূল সংখ্যা কত? সরি, আংশিক চাপ। তার মূল সংখ্যা হচ্ছে 2 আলফা ডিভাইডেড বাই আমার নিচে হবে কত? মোট মূল সংখ্যা, যেটা মান হচ্ছে 2 ইনটু আমাদের পি। এই যে পেয়ে গেলাম, ঠিক আছে? আমি এটা কাটাকাটি করলে এটাকে লিখতে পারি আলফা ইনটু পি, ঠিক আছে? 2 কাটা করলে। এবার কেপি এর সূত্রে নিয়ে আমি বসাই দিব। কেপি হবে কি? উৎপাদের আংশিক চাপ। উৎপাদ মানে হাইড্রোজেন আয়োডাইড, তার আংশিক চাপ, তার উপর সহগ আছে 2, সেই সহগ কি হবে? স্কয়ার আকারে, মানে পাওয়ার আকারে বসবে। নিচে হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ। বিক্রিয়ক হচ্ছে একজন হাইড্রোজেন আর একজন হচ্ছে কি? আয়োডিন। এখানে কি হবে? গুণ। তোমরা অনেক সময় ভুলে যোগ দিয়ে দাও, যোগ দেওয়া যাবে না স্যার, আর এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। এবার আসি, হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ কত পাইছি? আলফা পি, তাহলে আলফা ইন্টু পি, তার উপর কি হবে? হোল স্কয়ার। তার জন্য পাইছি 1 মাইনাস আলফা বাই 2 ইন্টু পি। সেম ভাবে ওইটার জন্য পাইছি 1 মাইনাস আলফা বাই 2 ইন্টু পি। এটা লিখতে পারি আলফা স্কয়ার পি স্কয়ার। এটা দেখো 1 মাইনাস আলফা 1 মাইনাস আলফা, তাহলে 1 মাইনাস আলফা
হোল স্কোয়ার, পি ইন্টু পি কি হবে, পি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2 মানে আমাদের 4। এটাকে যদি আমি কি করে লিখি তাহলে এটা হবে আলফা স্কোয়ার পি স্কোয়ার ইন্টু, এই অংশটা উল্টায় যাবে, তো এখানে হবে 4, নিচে হবে 1 মাইনাস আলফা হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার, পি স্কোয়ার কাটা, এটা থাকবে কত 4 আলফা স্কোয়ার, নিচে 1 মাইনাস আলফা তার উপর হোল স্কোয়ার। এটাই হচ্ছে কি এই বিক্রিয়ার কেপি। এবার আমরা কিছু কোশ্চেন দেখি, ঠিক আছে, যেখানে হয়তো বা একদম সরাসরি এভাবে দেওয়া থাকে না বা মানটা হালকা চেঞ্জ থাকতে পারে, সেরকম দিয়ে একটু কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করবো। দেখো আমাদের নর্মাল এটা দেখো কমন বিক্রিয়া, বিসিএল3 এর বিক্রিয়া, বিসিএল3 সিএল2 এর সাথে বিক্রিয়া করে বিসিএল5 উৎপন্ন করতেছে। এখন বিক্রিয়ার শুরুতে তাদের মানে বিক্রিয়ক দুইটার মূল সংখ্যা আমার দেওয়া আছে, একটা হচ্ছে 1 মোল আর একটা হচ্ছে 1.2 মোল। বিয়োজন মাত্রা দিচ্ছে কার জন্য, ক্লোরিনের জন্য। বিয়োজন মাত্রা কার জন্য দিচ্ছে, ক্লোরিনের জন্য, যে কোনো একজন একটা তোমার কাছে দেওয়া থাকবে। এবং মোট চাপ বলেছে বিক্রিয়ার 3 atm। গ নাম্বার কোশ্চেনটা বলছে কেপি নির্ণয় করতে, এবং ঘ নাম্বারে বলছে চাপ দ্বিগুণ করা হলে বিয়োজন মাত্রার কিরূপ পরিবর্তন ঘটবে, বিয়োজন মাত্রার কিরূপ পরিবর্তন ঘটবে, মানে বিয়োজন মাত্রা কি চেঞ্জ হবে নাকি আগেরটাই থেকে যাবে, এটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, আসেন আমরা, আশা করি কোশ্চেনটা সবাই তুলে নিছেন, আমরা আনসার শুরু করি। দেখেন আমাদের আছে কি PCl3 Cl2 বিক্রিয়া করে PCl5। স্যার বিক্রিয়ার শুরুতে আমার যেহেতু কেপি গ্যাসে নির্ণয় করবো, তাহলে শুরুতে শুরুতে তার মূল সংখ্যা যদি কিছু বলা না থাকে আমি 1 ধরি, যেহেতু আমার উদ্দীপকে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটাই হবে। এটা হচ্ছে 1.0, হচ্ছে 1.2। বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ নাই। এবার আসি সাম্যাবস্থায়। দেখেন আমার বিয়োজন মাত্রা আলফা সমান সমান কত পার্সেন্ট দিছে, 20%। আলফা সমান সমান আমরা জানি কি এক্স বাই এন। আলফা হচ্ছে 20%, তার মানে 0.2 এক্স বিয়োজিত মূল সংখ্যা, আর এন হচ্ছে মোট মূল সংখ্যা। ক্লোরিনের মোট মূল সংখ্যা কত আমাদের 1.2, তো এক্স সমান সমান 0.2 ইন্টু 1.2, এই 1.2 এই পাশে আসলে গুণ হয়ে যাবে, তো এক্স সমান সমান আমাদের আসবে 0.24। কত আসবে, 0.24। তাহলে ক্লোরিন থেকে আমি মাইনাস করবো 1.2 থেকে মাইনাস করবো 0.24। এক্স মানে কি এতটুকু অংশ বিক্রিয়া করে ফেলছে, ঠিক আছে, তাহলে বাকি আছে কত, যত ছিল তার থেকে এত মাইনাস।
তাহলে সে যদি 0.24 বিক্রিয়া করে সে কতটুকু করবে, তার সমপরিমাণ। কেন সমপরিমাণ? এ একটা বিক্রিয়া করলে এও কি করে, একটা বিক্রিয়া করে। সে 1 মোল বিক্রিয়া করলে সে 1 মোল করে, তো সে যদি 0.24 মোল করে সে করবে কত, 0.24। তাহলে বাকি থাকবে কত, 1 মাইনাস 0.24। এটা উৎপন্ন হবে 0.24 পরিমাণ। এটা যদি হিসাব করি এটা আসবে 0.76, আসবে 0.96, এটা তো 0.24 যেটা আছে সেটাই। তাহলে সাম্যাবস্থায়, সুতরাং সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা এটা সমান সমান থাকবে কত, 0.76 প্লাস 0.96 প্লাস 0.24। যদি আমি হিসাব করি এটা আছে আমাদের 1.96 মোল। কত আসে, 1.96 মোল। এবার আসি, সুতরাং আমাদের PCl3 এর কি লাগবে, আংশিক চাপ। সাম্যাবস্থায় তার মূল সংখ্যা কত, 0.76 ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা কত, 1.96 ইনটু মোট চাপ। মোট চাপ আমাকে দিয়েছে 3 atm, তাই না? মোট চাপ কত, 3 atm। সেম ভাবে আমার এই মানটা যদি হিসাব করি তাহলে 1.76 ভাগ 1.96 ইনটু 3, এটা আসে 1.16। ঠিক আছে, এটা আসে আমাদের কত, 1.16 atm। সেম ভাবে আমি যদি Cl2 এর হিসাব করি এটা আসবে 0.96, এই যে তার সাম্যাবস্থায় মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা 1.96 ইনটু মোট চাপ 3। তাহলে হিসাব যদি করি 0.96 ডিভাইডেড বাই 1.96 ইনটু 3, এটা আসে 1.47 atm। সেম ভাবে আমি যদি PCl5 এর আংশিক চাপ হিসাব করি সেটা হবে কত, আমাদের সাম্যাবস্থায় মূল সংখ্যা 0.24 ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা 1.96 ইনটু মোট চাপ 3। তাহলে 0.24 ভাগ 1.96 ইনটু 3, এটা আসে 0.37 atm। দেখো আমি কি পেয়ে গেলাম, তিনটার আংশিক চাপ পেয়ে গেলাম। এখন আমার কাজ কি, কেপি নির্ণয় করা। তাহলে সুতরাং কেপি উপরে হবে উৎপাদের আংশিক চাপ, উৎপাদ কে, PCl5, তাহলে P অফ PCl5। নিচে হবে বিক্রিয়কের আংশিক চাপ, তাহলে P অফ PCl3, এই যে একজন, ইন্টু কি, P অফ Cl2। আমি যদি মানগুলো বসাই, এটা পাইছি PCl5 এর জন্য পাইছি 0.37, তার জন্য পাইছি হচ্ছে আমি 1.16 ইন্টু 1.47। হিসাব নিকাশটা করি দেখি কত আসে, সেটাই হবে আমাদের আনসার। 0.37 divided by 1.16 into 1.47, আমার আসে 0.22। কত আসে, 0.22। নিচে হবে একক হবে এটিএম ইনভার্স 1। এটিএম ইনভার্স 1 কিভাবে, এখানে এটিএম, এখানে এটিএম, এটিএম, দুইটা এটিএম, একটা এটিএম এটিএম কাটা যাবে, নিচে এটিএম মানে অ্যাটমসফিয়ার, 1 বাই অ্যাটমসফিয়ার মানে কি, অ্যাটমসফিয়ার ইনভার্স 1। এটা পেয়ে গেলাম আমাদের গয়ের জন্য কেপি এর আনসার। কেপি আমরা পেয়ে গেছি। ঠিক আছে, গ নাম্বার কোশ্চেনের আনসার আমাদের শেষ। এবার আসি ঘ নাম্বার কোশ্চেনের আনসারটা করব। ঘ নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখেন, যে আমি চাপ দ্বিগুণ করা হচ্ছে, চাপ কি করা হচ্ছে, দ্বিগুণ করা হচ্ছে, বিয়োজন মাত্রার কোনো পরিবর্তন ঘটবে কিনা। ঠিক আছে, তাহলে যেহেতু আমি জানি না পরিবর্তন ঘটবে কিনা, আমি ধরে নিচ্ছি নতুন বিয়োজন মাত্রা হচ্ছে আলফা পরিমাণ। ঠিক আছে, তাহলে আমাদের ভয়ের আনসারটা যদি শুরু করি, বিক্রিয়াটা কি ছিল, PCl3 প্লাস Cl2 বিক্রিয়া করে PCl5। এই হচ্ছে আমাদের বিক্রিয়াটা। তার শুরুতে মূল সংখ্যা দেওয়া ছিল, তাই না? শুরুতে তার মূল সংখ্যা দেওয়া ছিল, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1.2, এটা হচ্ছে 0।
সাম্যাবস্থায় আমি তাকে লিখি, এটা হচ্ছে 1.2 মাইনাস এক্স, তাহলে এটা হবে 1 মাইনাস এক্স, আর এটা হবে শুধু এক্স। এক্স কি, এক্স হচ্ছে তার বিয়োজিত মূল সংখ্যা। নর্মালি আমি আলফা দিয়ে করাই, এখন এক্স দিয়ে করা হচ্ছে যেন বুঝতে ইজি হয়। এক্স কি, এক্স হচ্ছে বিয়োজিত মূল সংখ্যা, মানে কতটুকু বিক্রিয়া করে ফেলছে। এক্স মানে বিয়োজিত মূল সংখ্যা, সেটা কি কতটুকু বিক্রিয়া করে ফেলছে। এক্স হচ্ছে বিয়োজিত মূল সংখ্যা। তাহলে ক্লোরিনের জন্য এক্স হলে, মূলত ক্লোরিনের জন্য, কারণ বিয়োজন মাত্রায় ক্লোরিনের দেওয়া ছিল, তার জন্য এক্স হলে তার জন্য হবে এক্স, কারণ 1:1 এ আছে, তার জন্য হবে কি এক্স 1:1 এ আছে। এবার আমি নর্মাল হিসাবে যেভাবে কেপি নির্ণয় করি সেভাবে আগাবো। তাহলে মোট মূল সংখ্যা যদি আমি হিসাব করতে চাই, এটা হবে কত, 1 মাইনাস এক্স প্লাস 1.2 মাইনাস এক্স প্লাস হচ্ছে এক্স, তাহলে এটা হবে 2.2 মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স কাটা, তাহলে 1.2 প্লাস 1 2.2, আর এখানে আছে মাইনাস এক্স। এবার আসি PCl3 এর আংশিক চাপ, তাহলে এটা হবে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2.2, সরি 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2.2 মাইনাস এক্স ইন্টু পি, দ্বিগুণ করা হয়েছে, তাহলে 3 এর দ্বিগুণ কত, 6। সেম ভাবে আমি যদি পি অফ Cl2 মানে ক্লোরিনের আংশিক চাপ বের করি, এটা হবে 1.2 মাইনাস এক্স, এটা হচ্ছে 2.2 মাইনাস এক্স ইন্টু চাপ, মোট চাপ সেটা হচ্ছে 6। সেম ভাবে PCl5 এর জন্য যদি আমি আংশিক চাপ বের করি, এটা হবে কত আমাদের x ডিভাইডেড বাই 2.2 মাইনাস এক্স ইন্টু 6। এবার আসি তার কেপি এর সূত্রে চলে যাই। কেপি সমান সমান আমরা জানি উৎপাদের আংশিক চাপ, উৎপাদ মানে PCl5 তার আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ, তাহলে PCl3 ইন্টু পি অফ Cl2। কেপি এর মান গতে আমি যেটা পেয়েছিলাম সেটাই। কেন সেটাই স্যার? একটা বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর মান সাধারণত চেঞ্জ হয় না, আনলেস বিক্রিয়ার তাপমাত্রা পরিবর্তন হয়। তো যেহেতু আমাকে কোথাও বলে দেওয়া নাই তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, তাহলে আমি কি করব, আমার কেপি তে গয়ের যে মানটা পাচ্ছি সেটা ইউজ করতে পারবো। সেটা হচ্ছে কত, 0.22। এখানে এই মানটা পাইছি x ডিভাইডেড বাই 2.2 মাইনাস এক্স ইন্টু 6, আর এখানে নিচে আছে কত, 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2.2 মাইনাস এক্স ইন্টু 6, তার সাথে 1.2 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2.2 মাইনাস এক্স ইন্টু 6। পরের লাইন 0.22, এখানে দেখেন x ডিভাইডেড বাই 2.2 মাইনাস এক্স ইন্টু 6, আর এখানে উপরের যে অংশটা 1 মাইনাস এক্স 1.2 মাইনাস এক্স তাকে আমি এভাবে রেখে দিলাম। নিচের অংশটা দুইটা সেম জিনিস গুণ হলে কি হয়, স্কয়ার হয়, তাহলে হোল স্কয়ার ইন্টু 6 মানে 36। পরের লাইন 0.22, এটাকে আমি লিখতে পারি x ডিভাইডেড বাই 2.2 মাইনাস এক্স, বা এখানে 6x লিখে দিলাম এই 6টা গুণ করে, ইন্টু এই অংশটা নিচের অংশটা কি হবে, উল্টায় যাবে, উল্টায় গেলে 2.2 মাইনাস এক্স তার উপর হোল স্কয়ার, নিচে 1 মাইনাস এক্স 1.2 মাইনাস এক্স, সাথে আছে আমাদের 36। যদি আমি কাটাকাটি করি দেখেন 2.2 মাইনাস এক্স 2.2 মাইনাস এক্স স্কয়ার, তাহলে 2.2 মাইনাস এক্স, এটা বাকি থাকবে। এখানে 6 এবং 36 কাটাকাটি হলে বাকি থাকবে কত, 6, তাই না? এখন আমার এটা সলভ করে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমি এই লাইনটাকে টান দিয়ে উপরে নিয়ে যাচ্ছি, 0.22, এখানে থাকতেছে কত আমাদের, উপরে আছে x ডিভাইডেড বাই 2.2 মাইনাস এক্স, আর নিচে আছে 6 ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1.2 মাইনাস এক্স। পরের লাইন 0.22, এখানে যদি গুণ করি এটা হবে 2.2x মাইনাস এক্স স্কোয়ার, এখানে 6, আর এটা যদি গুণ করি 1 ইন্টু 1.2, তাহলে 1.2, 1 ইন্টু মাইনাস এক্স, এটা হবে মাইনাস এক্স, মাইনাস এক্স ইন্টু 1.2, তাহলে মাইনাস 1.2x মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। 0.22, এখানে আছে 2.2x মাইনাস এক্স স্কোয়ার, এখানে আমি যদি গুণ করে দিই, প্রথমে এই দুইটা যোগ করি, এখানে 6, এখানে আছে 1 পয়েন্ট, এটাকে আমি সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার, আর মাইনাস এক্স মাইনাস 1.2x, এটা হবে
মাইনাস 2.2x প্লাস 1.2। এই পাশে এনে আমি পুরোটা গুণ করে দিচ্ছি। তাহলে 0.22 ইন্টু 6 ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস 2.2x প্লাস 1.2, এটা সমান সমান 2.2x মাইনাস এক্স স্কোয়ার। পরের লাইন, এটা যদি গুণ করি, ঠিক আছে, আমাদের 0.22 ইন্টু 6, এটা হচ্ছে 1.32, ঠিক আছে, 0.22 ইন্টু 6 কত হয় 1.32। তাহলে 1.32 ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস 2.2x প্লাস 1.2, এখানে আছে 2.2x মাইনাস এক্স স্কোয়ার। পরের লাইন, এটা দ্বারা পুরোটাকে গুণ করে দেবো, তাহলে 1.32 এক্স স্কোয়ার মাইনাস এটা এবং এটা যদি গুণ করি, তাহলে 1.32 ইন্টু 2.2, সেটা আসে 2.904x প্লাস 1.32 ইন্টু 1.2, এটা আসে 1.584, এটা হচ্ছে 2.2x মাইনাস এক্স স্কোয়ার। সবগুলোকে আমি এক পাশে নিয়ে আসি, মাইনাস এক্স স্কোয়ার এই পাশে আসে হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1.32 এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2.904x মাইনাস 2.2x প্লাস 1.584। তাহলে পরের লাইন, এটা গুণ হয়ে হবে এটা যোগ হয়ে হবে 2.32 এক্স স্কোয়ার কমন নিলে 1.32 প্লাস 1, যে কত 2.32 এক্স স্কোয়ার মাইনাস এই দুটো যদি যোগ করি 2 মানে মাইনাস মাইনাস দুটো তো মাইনাস, তাহলে অ্যাড হয়ে যাবে আর কি 2.904 প্লাস 2.2, এটা আসে মাইনাসের 5.104 আর এখানে আছে প্লাস 1.584 0। এবার আমি ক্যালকুলেটর চেপে এটাকে সলভ করে ফেলবো। ক্যালকুলেটরে দ্বিঘাত সমীকরণে যাই, ঠিক আছে, মোট তারপরে ইকুয়েশন 5 এ যেটা, তারপর হচ্ছে দ্বিঘাত সমীকরণ যেটা, তাহলে একটা হচ্ছে 3, এখানে x স্কয়ারের সহগ a, সেটা কত 2.32 দুই আমি ইকুয়াল, তারপর x এর সহগ, সরি এখানে একটা x ছিল, সরি, তাহলে x এর সহগ হচ্ছে মাইনাস 5.104 দুই আমি ইকুয়াল, তারপর c যেটা দুটো চলক ছাড়া 1.584 দুই আমি ইকুয়াল, এবার ফাইনালি ইকুয়াল টানি, ঠিক আছে, x এর একটা মান পাবো 1.826 বা x এর আরেকটা মান যদি আমি হিসাব করি 0.37, ঠিক আছে। এর মাঝে এই মানটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? দেখো, বিক্রিয়ার শুরুতে ক্লোরিনের মোল সংখ্যা ছিল, সর্বোচ্চ মোল সংখ্যা ছিল কত 1.2, ছিল 1.2, খরচ করে ফেলছে 1.826। এটা কি কোনোদিন সম্ভব যে আমি 100 টাকা নিয়ে বের হয়েছি কিন্তু 300 টাকা খরচ করছি? এটা কি সম্ভব? সম্ভব না স্যার। তাহলে ছিল 1.2, তাহলে বিয়োজন নিশ্চয়ই আর বেশি হতে পারে না, তাহলে এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে সুতরাং x সমান সমান 0.37। এটা কি পাইছি? মূল সংখ্যা কতটুকু বিয়োজিত হয়েছে। আমার কাছে চাইছে কি বিয়োজন মাত্রার পরিবর্তন ঘটবে কিনা। তাহলে এবার আমি বাকি অংশটা সেরে ফেলি। আমরা জানি কি এবার বিয়োজন মাত্রা আলফা সমান সমান x/n। তাহলে আলফা বের করতে হবে। এখানে x পাইছি কত? x পাইছি 0.37 আর n হচ্ছে 1.2, শুরুতে যে তার মূল সংখ্যা দেওয়া আছে। সুতরাং আলফা কত আসে দেখেন তো, 0.37 divided by 1.2, এটা আসে 0.308, 0.308। এত পার্সেন্টেজে নিলে এটা হবে 30.8%। তাহলে আগে বিয়োজন মাত্রা ছিল 20%, এখন হয়েছে কত 30.8%। বিয়োজন মাত্রা কি হয়েছে? বেড়ে গেছে। সুতরাং বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় বা পাবে 30.8 মাইনাস 20%, 10.8%। আশা করি স্যার জিনিসটা বুঝতে পেরেছি আমরা। এবার আসি আমরা ভুলে একটা টপিক মিস করে চলে গেছে, সেটা হচ্ছে কেপি এবং কেসি এর মাঝে সম্পর্ক। ঠিক আছে,
অনেক সময় এই প্রতিপাদনটা আসে, তো আমি যে প্রতিপাদনটা দেখাবো সেটা জানতে হবে। আবার অনেক সময় কি হয়, আমাদের সরাসরি সূত্র দিয়ে আমরা তো ম্যাথ করতে পারবো, বিশেষ করে এমসিকিউ তেও কাজে লাগবে। ঠিক আছে, তো কেপি এবং কেসি এর মাঝে সম্পর্ক প্রতিপাদন। ঠিক আছে, কেপি ও কেসি এর সম্পর্ক আসে। আমি একটা যে কোনো একটা বিক্রিয়া ধরে নিই, ধরো এক্স এ প্লাস ওয়াই বি বিক্রিয়া করে এমসি প্লাস এনডি, এই হচ্ছে আমাদের বিক্রিয়া, তাই তো? এই বিক্রিয়ার জন্য স্যার আমাদের কেপি এর সূত্র কি হবে বলেন তো? আমাদের কেপি হচ্ছে উপরে উৎপাদের আংশিক চাপ, তার মানে পিসি, তার উপর পাওয়ার হবে কত, তার সহগ যেটা, ইন্টু আমাদের পিডি তার পাওয়ার এই যে এন। ঠিক আছে, তার পাওয়ার হবে কি এন। নিচে হবে বিক্রিয়কের আংশিক চাপ, তাহলে পি এ টু দি পাওয়ার এক্স পিবি টু দি পাওয়ার ওয়াই। এটা হচ্ছে কি তার কেপি এর সূত্র। তার কেসি এর সূত্র কি দাঁড়াবে? আমি যদি বেসিক সূত্রে যাই, তো সেম ভাবে উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা মানে হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি সি, ঠিক আছে, টু দি পাওয়ার এম, এবং ডি টু দি পাওয়ার এম, ডি এর ঘনমাত্রা টু দি পাওয়ার এম। এর নিচে হবে বিক্রিয়কের ঘনমাত্রা, তাহলে এ এর ঘনমাত্রা টু দি পাওয়ার এক্স ইন্টু বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার ওয়াই। এই হচ্ছে কেপি এবং কেসি, দুইটা সূত্র পাইছি। এই দুইটার মাঝে সম্পর্ক আমাকে প্রতিপাদন করতে হবে। তাহলে আমরা আদর্শ গ্যাসের সূত্র অনুযায়ী জানি পিভি ইকুয়ালস টু এন আর টি, বা আমরা পি ইকুয়ালস টু লিখতে পারি এন বাই ভি ইন্টু আর টি। আর সেই তখন থেকে আমরা দেখে আসতেছি মোল সংখ্যা বা আয়তন, এটা কি আমাদের ঘনমাত্রা। তাহলে পি সমান সমান আমি লিখতে পারি ঘনমাত্রা ইন্টু আর টি। তাহলে চাপ কি হবে? ওই গ্যাসের ঘনমাত্রা এবং আর টি এর গুণফলের সমান। তাহলে এ গ্যাসের আংশিক চাপ হবে এ এর ঘনমাত্রা ইন্টু আর টি, বি গ্যাসের আংশিক চাপ হবে বি এর ঘনমাত্রা ইন্টু আর টি, সেম ভাবে সি গ্যাসের আংশিক চাপ হবে সি এর ঘনমাত্রা ইন্টু আর টি, এবং ডি গ্যাসের আংশিক চাপ হবে কি ডি এর ঘনমাত্রা ইন্টু আর টি। পেয়ে গেলাম। এবার এই যে পি এ পি বি পি সি পি ডি, এই মানগুলো আমি এখানে নিয়ে বসাই দিব। বসায় কি দাঁড়ায় আমরা দেখি। সুতরাং কেপি পিসি, পিসি মানে হচ্ছে সি এর ঘনমাত্রা টু দি পাওয়ার আর টি, এই যে সি এর ঘনমাত্রা টু দি পাওয়ার আর টি, আর তার উপর পাওয়ার আকারে ছিল কত, এম। সেম ভাবে আমি যদি ডি এরটা নিয়ে বসাই, এখানে হবে ডি এর ঘনমাত্রা ইন্টু আর টি, তার সাথে পাওয়ার আকারে বসবে আমাদের এন। নিচে বসবে আমাদের এ, এর জন্য কি হবে এ এর ঘনমাত্রা ইন্টু আর টি, আর এখানে পাওয়ার হিসেবে ছিল এক্স। সেম ভাবে বি এর জন্য যখন করবো বি এর ঘনমাত্রা ইন্টু আর টি, তার পাওয়ার আকারে ছিল আমাদের ওয়াই। দেখো আমরা সেই ছোটবেলা থেকে শিখেছি যে এক্স বা এ বি তার উপর যদি হোল স্কোয়ার করি, এটা মানে কত এ স্কোয়ার বি স্কোয়ার, আলাদাভাবে তাদেরকে পাওয়ার করে দেওয়া যায় গুণ আকারে থাকে। তাহলে এটাকে আমি লিখতে পারি সি এর ঘনমাত্রা হোল টু দি পাওয়ার এম, ডি এর ঘনমাত্রা হোল টু দি পাওয়ার এন, নিচে হবে এ এর ঘনমাত্রা হোল টু দি পাওয়ার এক্স, বি এর ঘনমাত্রা হোল টু দি পাওয়ার ওয়াই, ইন্টু এই যে আর টি টু দি পাওয়ার এক্স, আর টি টু দি পাওয়ার সরি এক্স না, এটা হবে এম, এটা হবে এন, এম এন, আর এখানে কত আর টি টু দি পাওয়ার এক্স, আর টি টু দি পাওয়ার ওয়াই। এই যে অংশটার দিকে তাকান তো স্যার, এই যে এই অংশটা এইটা, আর এখানে আমি কেসি এর জন্য যে সূত্রটা পাইছি দুইটা কি দেখতে সেম না? তাহলে এই পুরাটার পরিবর্তে আমি লিখতে পারি কত কেসি, আর ওই যে অংশটা আছে আর টি, ঠিক আছে, এখানে দুইটা পাওয়ার গুণ আকারে মানে দুইটা গুণ আকারে আছে, তাহলে এম প্লাস এন, নিচে দুইটা কি আছে যোগ মানে ভাগ আকারে আছে, তাহলে মাইনাস দিয়ে এক্স প্লাস ওয়াই। তাহলে কেপি সমান সমান কি দাঁড়াচ্ছে কেসি আর টি, আর এই যে এম প্লাস এন, এম কি ছিল বিক্রিয়ক, সি এর মূল সংখ্যা, এন হচ্ছে ডি এর মূল সংখ্যা, সরি এটা বিক্রিয়ক না উৎপাদ বলতেছে, ঠিক আছে উৎপাদ। উৎপাদের এম প্লাস এন মানে কি উৎপাদের মূল সংখ্যা, আর এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে বিক্রিয়কের মূল সংখ্যা। তাহলে আমি এটাকে লিখতে পারি ডেল এন। তাহলে কেপি এবং কেসি এর সম্পর্ক কি? কেপি এবং কেসি এর সম্পর্ক হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি আর টি ডেল এন, যেখানে
ঠিক আছে, আমাদের ডেল এন সমান হচ্ছে উৎপাদের মূল সংখ্যা, উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। ডেল এন সমান কি উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। আর এর মান এখানে হবে 0.0821। কেন স্যার আমার 8.314 নিলে কি সমস্যা? আমি এখানে যত পি হিসাব করবো সব করবো এটিএম এ, আয়তন হিসাব করবো লিটারে, তাহলে এটা হবে কি লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তাহলে কেপি সমান সমান কি দাঁড়ালো? কেপি ইকুয়ালস টু কেসি আর টি ডেল এন। ডেল এন কি উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। এই সম্পর্ক প্রতিপাদনটা আমাদের বেশ কয়েকবার বোর্ডে আসছে, তো এটা প্রতিপাদনটা আমাদের জানতে হবে স্যার। ওকে, স্যার এবার আসি এই কোশ্চেনটা আমরা একটু দেখি। N2O4 বিয়োজিত হয়ে 2NO2 উৎপন্ন করতেছে। শুরুতে N2O4 এর মূল সংখ্যা দেওয়া আছে 1.5 মোল এবং তার বিয়োজন মাত্রা দেওয়া আছে 20%, মোট চাপ দেওয়া আছে 5 atm। আমাকে বলছে কেসি নির্ণয় করতে এবং ঘ নাম্বারে বলছে উক্ত বিক্রিয়ার বিয়োজন মাত্রা আমি যদি অর্ধেক করতে চাই আমার চাপের কিরূপ পরিবর্তন করতে হবে সেটা বের করতে বলছে। ভালো কথা, আসি গ দিয়ে আমরা শুরু করব। আশা করি কোশ্চেনটা সবাই তুলে নিছো। দেখো আমরা নর্মালি যেটা শিখে এসেছিলাম কেসি বের করার জন্য ঘনমাত্রা লাগে, ঘনমাত্রা হচ্ছে মূল সংখ্যা বা আয়তন, কিন্তু এই প্রশ্নটাতে আমার আয়তন দেওয়া নাই। এখন তুমি হয়তো মনে করতে পারো স্যার আয়তন তো তখন ধরে নিয়েছিলাম, এখন ধরে নিলে হবে না। না, হবে না, কারণ ওইটা হচ্ছে সূত্র প্রতিপাদন করছিলাম, সেই জন্য আয়তন ধরে নিতে পারছি। এখন আমার মান আসবে, তাহলে আমার আয়তন ধরে নেওয়ার সুযোগ নাই। কিভাবে করব স্যার? আমার দেখো এই কোশ্চেনটাতে কি দেওয়া আছে, মোট চাপ দেওয়া আছে, তার মানে মোট চাপ যেহেতু দেওয়া আছে, বিয়োজন মাত্রা দেওয়া আছে, আমি এখান থেকে কি বের করতে পারবো? আংশিক চাপ বের করে কেপি বের করতে পারবো। বের করতে পারার পর কেপি এবং কেসি এর যে সম্পর্ক, ঠিক আছে, কেপি ইকুয়ালস টু কেসি আর টি ডেল এন, সেই সম্পর্ক ব্যবহার করে আমি কি বের করতে পারবো? আমার কেসি এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা শুরু করি, চলেন।
আমার বিক্রিয়াটা ছিল N2O4 বিয়োজিত হয়ে 2NO2। তাহলে বিক্রিয়ার শুরুতে N2O4 এর মোল সংখ্যা দিচ্ছে 1.5 মোল, শুরুতে কোনো উৎপাদ নাই তাই 0। এবার আসি সাম্যাবস্থায় কতটুকু থাকবে। আমি জানি কি x হচ্ছে বিয়োজিত মোল সংখ্যা, তাহলে x মাইনাস করতে হবে, তাই তো। আলফা ইকুয়ালস টু আমরা জানি x ডিভাইডেড বাই n। আলফা এখানে দিচ্ছে 20%, তার মানে 0.2। x আমি জানি না, বের করতে হবে n হচ্ছে শুরুর মূল সংখ্যা, হচ্ছে 1.5। আমি যদি হিসাব করি x ইকুয়ালস টু 0.2 ইন্টু 1.5, তো x ইকুয়ালস টু আসবে 0.3 মোল। তাহলে এখান থেকে আমি মাইনাস করবো কত পরিমাণ, x পরিমাণ, তাহলে 1.5 মাইনাস 0.3, আর এটা হবে 2x, তার মানে 2 ইন্টু 0.3। এটা যদি হিসাব করি এটা হবে 1.2, এটা হবে 0.6। 2x কেন হয়েছে স্যার? এই যে এটা একটা বিক্রিয়া করলে এটা উৎপন্ন হয় কয়টা, দুইটা। তাহলে এখানে যদি 0.3 পরিমাণ বিক্রিয়া করে এটা উৎপন্ন হবে 2 ইন্টু 0.3 পরিমাণ, মানে 0.6। তাহলে এবার আসি মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা কি করতে হবে, জাস্ট দুইটা যোগ করে দিব, 1.2 প্লাস 0.6, তার মানে 1.8 মোল। এবার আসি আমার আংশিক চাপ। তাহলে P of N2O4 এটা হবে কত, সাম্যাবস্থায় তার মোল সংখ্যা, তার মানে 1.2 ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, সেটা হচ্ছে কত 1.8 ইন্টু মোট চাপ আমাদের ছিল 5 atm। ঠিক আছে, হিসাব করে আমি দেখি মানটা কত আসে। এটা আসে আমাদের 3.33 atm, 3.33 atm। এবার আসে আমাদের P of NO2। ঠিক আছে, এটা হবে কত, উপরে 0.6 সাম্যাবস্থায় মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা হচ্ছে 1.8, তাহলে 1.8 মোট চাপ দেওয়া ছিল 5 atm, তাহলে 0.6 ইন্টু 5, এটা আসবে আমাদের 1.67 atm। এটা আসে কত 1.67 atm। এবার আমাদের কেপি এর যে সূত্র সেখানে চলে যায়। সুতরাং কেপি ইকুয়ালস টু, উপর হবে উৎপাদের আংশিক চাপ, উৎপাদ কোনটা, NO2, পি অফ NO2। এখন তার সাথে আছে কত 2, সেটা হবে স্কয়ার, মানে 2টা পাওয়ার আকারে বসে যাবে। নিচে হবে বিক্রিয়কের আংশিক চাপ পি অফ N2O4। আমি যদি মানগুলো বসাই, একটা হচ্ছে 1.67, তার উপর স্কয়ার, নিচে হবে 3.33। আমি যদি হিসাব করি তাহলে আসে এটা আসে 0.84। ঠিক আছে, এটিএম কত আসে, 0.84 এটিএম। এটা কি পেয়ে গেছি স্যার, এটা পাইছি আমি কেপি এর মান, কিন্তু আমার কোশ্চেনে চাইছে কিসের মান, কেসি এর মান, তাই না। তাহলে আমরা জানি কেপি ইকুয়ালস টু কেসি আর টি ডেল এন। তাহলে কেসি সমান সমান হবে কেপি, আর আর টি নিচে চলে আসবে, আর টি ডেল এন। কেপি দাও পাইছি কত, কেপি পাইছি 0.84, আর মান হচ্ছে 0.0821 টি। যদি প্রশ্নে টি দেওয়া থাকে সেটা আমি কেলভিনে নিব, যদি কোনো কারণে প্রশ্নে টি দেওয়া না থাকে তাহলে টি ধরে নিব হচ্ছে 25°C, মানে 298 কেলভিন। তাহলে এটা ধরে নেব 298 কেলভিন। এবার আসি ডেল এন, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদ আছে কয়টা স্যার, দুইটা। বিক্রিয়ক আছে কয়টা, একটা। তাহলে 2 মাইনাস 1, তাহলে 0.84 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 298। 2 থেকে 1 বাদ দিলে 1, কোনো কিছুর পাওয়ার 1 লেখা যে কথা, না লেখা কি একই কথা। তাহলে
যদি হিসাবটা করি 0.84 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 298, এটা আসে কত কেসি? সুতরাং 0.034। ঠিক আছে, আচ্ছা লিটার সরি মোল পার লিটার। তো এখানে কেসি আসবে কত? 0.034 মোল পার লিটার। দেখো আমার আয়তন দেওয়া ছিল না, বাট আমি কেসি বের করতে পারছি কিভাবে? আগে কেপি নির্ণয় করে তারপর কেসি। যদি আমার আয়তন দেওয়া থাকতো তাহলে কি আমি এভাবে করতাম না? তখন আমি সরাসরি আয়তন ইউজ করে মূল সংখ্যা বা আয়তন ঘনমাত্রা বের করতাম। বের করার পরে কি কেসি এর সূত্রে নিয়ে বসাই দিতাম। বুঝতে পারতেছি? এরপর আসি ঘ নাম্বার কোশ্চেনে স্যার। আসি আমাদের ঘ নাম্বার কোশ্চেন। বলা হয়েছে আমি এবার বিয়োজন মাত্রা দ্বিগুণ করতে চাচ্ছি। ঠিক আছে, আমার চাপের কিরূপ পরিবর্তন করতে হবে। তাহলে আমার আলফা ইকুয়ালস টু আমি জানি এক্স বাই এন, আলফা দ্বিগুণ, তাহলে 20% এর দ্বিগুণ হচ্ছে 40%। ঠিক আছে, দ্বিগুণ বলছিলাম না অর্ধেক বলছিলাম? সরি, বিয়োজন মাত্রা আমি অর্ধেক করতে চাইছিলাম। তাহলে 20% এর অর্ধেক হচ্ছে আমাদের 10%। 10% মানে কত? 0.1। ঠিক আছে, এক্স এর মান আমি বের করবো এখান থেকে, আর এন হচ্ছে কত? 1.5। তাহলে এক্স ইকুয়ালস টু 1.5 ইন্টু 0.1, তার মানে এক্স ইকুয়ালস টু 0.15। এক্স ইকুয়ালস টু কত? 0.15। তাহলে এবার আসি শুরুতে, তার মূল সংখ্যা হচ্ছে 1.5, তার হচ্ছে 0, কোশ্চেনে দেওয়া আছে। সাম্যাবস্থায় যখন যাব 1.5 থেকে আমি মাইনাস করব 0.15, আর এটা হবে 2 ইন্টু 0.15। এটা যদি করি এটা হবে 1.35, এটা হবে 0.3। এবার আমার মোট মূল সংখ্যা লাগবে, সুতরাং মোট মূল সংখ্যা এটা হবে কত? এটা হচ্ছে আমাদের 1.35 প্লাস 0.3, তার মানে 1.65, এত মোল। এবার আসি আংশিক চাপ। সুতরাং পি অফ N2O4 সাম্যাবস্থায় তার মূল সংখ্যা কত? সেটা 1.35, মোট মূল সংখ্যা 1.65 ইন্টু মোট চাপ, এটা আমি জানি না, এখন আমার এটাই বের করতে হবে। ঠিক আছে, সেম ভাবে তো আমি যদি এখানে ভগ্নাংশটা করে ফেলি আমার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, 1.35 ডিভাইডেড বাই 1.65, এটা আসে 0.82 ইন্টু পি। সেম ভাবে আমি যদি পি অফ NO2 বের করি সেটা হবে কি? সাম্যাবস্থায় তার মূল সংখ্যা 0.3 ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা 1.65 ইন্টু মোট চাপ পি। যদি আমি এটা করি তাহলে 0.3 ডিভাইডেড বাই 1.65, এটা আসে 0.18, এত পি। তাহলে আমি কি পেয়ে গেলাম? দুইটার আংশিক চাপ পেয়ে গেলাম। এবার আসি আমার কেপি এর সূত্রে বসাবো। কেপি হবে কি? উৎপাদের আংশিক চাপ। তাহলে পি অফ NO2 সাথে 2 থাকার কারণে কি হবে? একটা স্কয়ার। নিচে হবে বিক্রিয়কের আংশিক চাপ, পি অফ N2O4। কেপি আমি গ নাম্বারে যেটা পেয়েছিলাম 0.84, যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। আর এখানে এটা আসতেছে কত? 0.18 ইন্টু পি, তার উপর স্কয়ার, আর নিচে হচ্ছে 0.82 পি, তাহলে 0.84। এখানে হচ্ছে 0.18 তার উপর স্কয়ার ইন্টু পি স্কয়ার, এটা হচ্ছে 0.82 ইন্টু পি। পি স্কয়ার আর পি কাটাকাটি গিয়ে থাকবে শুধু পি, তাহলে 0.84। আর আচ্ছা আপাতত লিখে নিই, তারপর চেঞ্জ করতেছি। 0.18 ইন্টু পি, নিচে হচ্ছে 0.82, তাহলে পি সমান সমান এখান থেকে আমি পাবো, এটা এই পাশে আসলে উপরে গুণ হবে, এটা নিচে নেমে যাবে। তাহলে 0.84 ইন্টু 0.82 ডিভাইডেড বাই 0.18।
যদি আমি হিসাব করি 0.84 ইন্টু 0.82 ভাগ হচ্ছে 0.18, এটা আসে আমাদের 3.83 ATM। কি 3.83 ATM? দেখো আগে আমার বিয়োজন মাত্রা ছিল কত? আগে আমার বিয়োজন মাত্রা ছিল 5 ATM, এখন হয়ে গেছে কত? এখন হয়ে গেছে আমার 3.82 ATM। 5 থেকে 3 অবশ্যই কম, তার মানে কি হয়েছে, আমার চাপ যেটা আছে সেটা আমার, সরি আমি চাপ বিয়োজন মাত্রা মনে বলতেছি, আগে আমার মোট চাপ ছিল 5 ATM আর এখন হয়ে গেছে কত? 3.83 ATM। তাহলে আমার কি হয়েছে? চাপ কমে গেছে। তাহলে সুতরাং বিয়োজন মাত্রা অর্ধেক করতে হলে কি করতে হবে? চাপ কমাতে হবে। তাহলে চাপ কমাতে হবে 5 মাইনাস 3.83 ATM। স্যার আমি মনে হয় একটু ভুল করছি, সরি। হ্যাঁ আমি একটু ভুল করছি, আমি এখানে স্কোয়ার ছিল একটা, সেই স্কোয়ারটা দেই নাই, এটা হিসাব করে নেই স্যার, আবার সরি। 0.84 into 0.82 divided by 0.18 স্কোয়ার, সরি এটা মান আমি ভুল লিখছি স্যার, ঠিকই আছে, এই জন্য আমার কাছে রাখতেছ। হ্যাঁ মানটা হবে 21.26 ATM। এটা হলো আশা তেলের নীতির সাথে কন্ট্রাডিক্ট করতেছিল মানটা, ঠিক আছে? এখন ঠিক আছে, মান আমার চাপ কত চলে আসছে? চাপ হচ্ছে আমাদের 21.26 ATM। তাহলে চাপ কি করতে হবে? আমাকে বাড়াতে হবে। সুতরাং চাপ বাড়াতে হবে কত? 21.26 মাইনাস 5, এত ATM, তাহলে 16.26 ATM। আমি যদি বিয়োজন মাত্রা অর্ধেক করতে চাই তাহলে আমাকে চাপ এই পরিমাণ বাড়াতে হবে, ঠিক আছে? আর যদি বিয়োজন মাত্রা দ্বিগুণ করতে চাই তখন ওই আলফা এর মান 0.2 এর দ্বিগুণ 0.4 হবে, সেটা ধরে করব, একই সিস্টেম, ঠিক আছে? আশা করি তোমরা পারবে। এরপর আমরা লাসাতের নীতি যেটা, সেটা অবশ্যই বই থেকে দেখে নিব, কারণ দেখো স্যারের ম্যাথটা এখানে ক্যালকুলেশন ভুল করছিলাম, কিন্তু লাসাতের নীতি কনসেপ্ট থাকার কারণে আমি সাথে সাথে ধরতে পারছি যে আমার কনসেপ্টকে কন্ট্রাডিক্ট করতেছে, এই জন্য আমি আবার ক্রস চেক দেওয়াতে মিলে গেছে। তো তোমরাও লাসাতের নীতিটা দেখে নিবে, ঘ নাম্বারের জন্য আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া নিজের আনসারটা হয়েছে কিনা সেটা আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ, সেটা বোঝার জন্য, ঠিক আছে? লাসাতের নীতিটা স্যার নোট আকারে দিয়ে দিব গ্রুপে, একটু তোমরা সবাই দেখে নিও ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। কোনো সমস্যা থাকলে বোর্ড টেস্ট পেপার সলভ করো, বোর্ড প্রশ্ন সলভ করো, কোনো সমস্যা থাকলে স্যারকে হোয়াটসঅ্যাপে নক দিও।